অবশেষে রাস্তাটা হলো, দেখে খুব শান্তিও লাগছে, কিন্তু ইঞ্জিনিয়ারের মাথায় কোনো বুদ্ধি নেই। রাস্তাটা ইউ করে ওরকম ঢুকে দিয়েছে। কেন এখান থেকে করলে কত ভালো হতো, সালে অনেকটা ইট বেঁচে যেত। আর সেই ইট আমার পায়খানায় হচ্ছে গিয়ে হেলে গেছে, সেখানে লাগাতাম। শুধু শুধু ফালতু ফালতু এতগুলো ইট নষ্ট। রাস্তাটা এখান থেকে করলি পুকুরের পাড়টা ধসতো না। তুই কি এখন ইঞ্জিনিয়ার হয়েছিস নাকি? ইঞ্জিনিয়ারের কি আছে, দেখ না জায়গাটা ইউ করে দিয়েছে, এখানটায় এল করা দরকার ছিল, তাহলে কত ইট বেঁচে যেত। সেই ইট নয় বেশি গেছে গেছে, তোর গেছে না তোর বাপের গেছে, সরকারের গেছে, তো 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 অত ভেবে লাভ নেই। ভাববো না বা কেন, তুই তো কোমরে পায়খানা করিস, আর আমাকে পায়খানা করতে এরকম বেঁকে বসতে হয়। তা হচ্ছে কি ইটগুলো বাঁচলি আমার ওখানে লাগাতে পারতুম। তা তোদের পায়খানা বেঁকা, তা সরকারকে আবেদন কর। প্রত্যেক বাড়ি বাড়ি তো পায়খানা দিয়েছে, তোদের দেয়নি। দিয়ে তো ছিল, তোকে আগেও বলেছি, বাবা মিটার ঘর করেছে। তা সেই দোষটা কি সরকারের? তুই এক কাজ কর, এখন অনেক ইট ওখানে বেঁচে আছে, তুই নিয়ে চলে যা। এবার বসালি কুমোরই বসাবো।